প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে ঘরে থেকে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এই আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 4-এর ডিতে নিয়ে যেতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি, দেখো আমি লিখে রেখেছি চ্যাপ্টার 4-এর ডি। আমি অতীতে বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন ধরনের কিছু কথাবার্তা বলেছি, যার পরিপ্রেক্ষিতে তোমরা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার এই পদ্ধতিটা শিখেছি। আজকে আমি যে চ্যাপ্টারটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ মেথড অফ এফ অফ ডি প্রাইম। দেখো মেথডটা থাকতে হবে এরকম, এফ অফ ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই আকৃতি। আসো এই ধরনের আকৃতির যদি থাকে তার আমি জেনারেল সলিউশন বের করার বা জেনারেল মেথড বের করতে চাচ্ছি কার? পার্টিকুলার ইন্টিগ্রালের। এই পার্টিকুলার ইন্টিগ্রালের জেনারেল মেথড বের করার পদ্ধতিটা তোমাদের মাঝে এখন আমি উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে তুমি মনে মনে ভাবো যে এই ইকুয়েশনটা কার? একটা ইকুয়েশন কার? আমি যদি এটাকে বলি, এত এই যে হোমোজেনাস ইকুয়েশন of degree of কত n degree, তার f of d prime is a homogeneous function of d prime, তার homogeneous function d prime of degree n। আমি এইটাকে বলতে চাচ্ছি একটা হোমোজেনাস ফাংশন। কার হোমোজেনাস ফাংশন? d অথবা d প্রাইম। কেমন ফাংশন? n টার্মস, অর্থাৎ তার ডিগ্রি হবে n পর্যন্ত। তাহলে n ডিগ্রি সম্পর্কিত কোনো হোমোজেনাস ফাংশন, সেটা আমি ধরে নিলাম। এখন এই হোমোজেনাস ফাংশনগুলোকে যখন আমি সমীকরণে সমাধান করতে যাব, তখন তোমাদেরকে একটা কথা আমার না বললেই নয়, সেই কথাগুলো দেখি। যেহেতু n ডিগ্রি, তাহলে আমি এই ডিগ্রিটাকে আমি লিখতে চাই এফ অফ ডি প্রাইম। আমি এই জিনিসটাকে লিখতে চাচ্ছি কতগুলো উত্তর, ডি মাইনাস এম অন ডি প্রাইম। মনে করো প্রথম উত্তরটা আমার হলো ডি মাইনাস এম অন ডি প্রাইম। দ্বিতীয়টা যদি ধরি আমি ডি মাইনাস এম টু ডি প্রাইম ডট 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 ডি মাইনাস এম এন ডি প্রাইম। তাহলে আমার এই সমীকরণ সমাধান করলে এতগুলো উত্তর যদি পাওয়া যায়, সেই সব ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালটা কেমন দাঁড়াবে, সেটি হলো আজকের আমার একমাত্র করণীয়। আমি এই করণীয় কাজটাকে তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি, এই কি করে এই ফাংশনগুলোকে, কি করে এই ফাংশনগুলো থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করা যায়, তাই তোমাদেরকে বলতে চাচ্ছি। আসো এই নিয়মটা আমরা একটু শিখে নিই। দেখো আমি কি বললাম, আমি আজকে হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কেমন এই ফর্মের যদি থাকে, তখন আমি বলেছি এফ অফ ডি হচ্ছে একটা ফাংশন কার? ডি প্রাইমের। কত কেমন ফাংশন? যার ডিগ্রি হবে n, যার ডিগ্রি হচ্ছে n। এখন দেখো এই ফাংশনের তাহলে আমাদের n সংখ্যক উত্তর থাকবে, আমরা ফ্যাক্টর থাকবে, সেই কাজগুলোই আমরা এখানে লিখে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, যাই করি না কেন, কমপ্লিমেন্টারি ফাংশন আগে যখন প্রথম থেকে শুরু যে নিয়মে করেছি সবসময় একই নিয়ম, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা এক এক সময় এক এক নিয়মে আমরা করি। এখন আমরা এই মুহূর্তে এই পার্টিকুলার ইন্টিগ্রালটার একটা সমাধান বের করতে চাচ্ছি, একটা সলিউশন বের করতে চাচ্ছি। সেই সলিউশনটা কেমন? আমি প্রথম শুরু করতে চাচ্ছি একটা পার্ট দিয়ে, মাত্র একটা এই দিয়ে এর সলিউশনটা কিভাবে করা যায়। তারপর আমি করব দুইটা পার্ট দিয়ে, তখন তার সলিউশন কি করা যায়। দুইটা ফ্যাক্টর থাকলে বা একটা ফ্যাক্টর থাকলে তার সলিউশনগুলো কি করে করা যায়, সেই কাজটাই আমি করতে যাচ্ছি। আসো প্রিয় শিক্ষার্থী, আমি এই ধরনের একটা পার্টিকুলার ইন্টিগ্রাল তোমাদের মাঝে এখন উপস্থাপন করতে চাচ্ছি। তোমরা সবাই একটু ভালো করে দেখো, এটা পারলে এই প্রশ্নমালাটা তোমাদের হয়ে যাবে। আমি মাত্র একটা দিয়ে করতে চাচ্ছি, একটা ফ্যাক্টর নিলে আমি বাকিগুলো অনায়াসেই তোমাদের মাঝে উপস্থাপন করতে পারব। তাহলে দেখো এটা ইকুয়াল টু যদি এফ অফ এক্স ওয়াই হয়। আসো এখন এইটার সমাধানগুলো আমরা কিভাবে পাই, সেই সমাধানগুলো তোমাদের মাঝে একটু নিয়ে আসতে চাচ্ছি। দেখো এই সমীকরণটা করলে আমরা একটাকে আমরা ধরলাম পি মাইনাস এম অফ কিউ, পি মাইনাস এম অফ কিউ, আর ডান দিকে যেটা আসছে সেটাকে আমরা এফ অফ এক্স ওয়াই রেখে দিতে চাচ্ছি, এফ অফ এক্স ওয়াই রেখে দিতে চাচ্ছি। এখন দেখো তোমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটা ল্যাগনার্স ফর্ম শিখে আসছিলাম।
ল্যাগরাঞ্জ ফর্ম তোমাদের মনে আছে কিনা? ল্যাগরাঞ্জ ফর্ম, LANS, ল্যাগরাঞ্জ ফর্ম, ল্যাগরাঞ্জ ফর্ম, RANGS, ল্যাগরাঞ্জ ফর্ম। এই ল্যাগরাঞ্জ ফর্মটা কেমন ছিল? কার? ফর্ম অ্যান্ড অক্সিলারি ইকুয়েশন, ফর্ম অ্যান্ড অক্সিলারি ইকুয়েশন। এটা তোমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন। দেখো তো এই ফর্মটার অক্সিলারি ইকুয়েশনটা আমরা ইকুয়েশনগুলো আমরা লিখতেছিলাম, মনে আছে কিনা? dx ডিভাইডেড বাই x এর যেটা সহগ থাকবে, এখানে আমার আছে অন, আর হলো dy ডিভাইডেড বাই আমার এখানে আছে কি? আমার কিউর সহগ কি আছে? মাইনাস a, কিউর সহগ আছে মাইনাস a। আর এবার dz ডিভাইডেড বাই ফাংশন অফ xy। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অক্সিলারি ইকুয়েশনটাকে দেখতে চাও কেমন ল্যাগরাঞ্জ ফর্মে, এটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যাত্রা শুরু করেছিলাম তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে। আর আজকে ফোর্থ ইয়ারে এসেও তোমাদের এই একই কথাই তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে এই কথাটা যখন আমরা উপস্থাপন করতে চাই, তাহলে এই ইকুয়েশন এই সমাধানগুলো কিভাবে আসে তোমরা এক এক করে একটু দেখো। আমি প্রথম এই দুইটার মধ্যে সমাধান নিতে চাচ্ছি। তাহলে দেখো, তোমরা লিখতে পারো dy ইকুয়াল টু m dx, তার বাম পাশে একটা মাইনাস। তুমি এটাকে লিখতে পারো dy প্লাস m dx ইকুয়াল টু 0। আসো আমি এটাকে সমাধানে নিয়ে আসতে চাই, তোমরা এই জিনিসটা একটু দেখো। উভয় পাশে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে আমি কি পাচ্ছি? y, আমি ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি? y প্লাস, একটু উপরে লিখি না হলে তোমাদের দেখো, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি y প্লাস mx ইকুয়াল টু c। প্রিয় শিক্ষার্থী, আমি এই মুহূর্তে c এর মানটা কিছু নিয়ে আসলাম, y প্লাস mx ইকুয়াল টু c। দেখো এখান থেকে আমি y ইকুয়াল টু লিখতে পারি y ইকুয়াল টু c মাইনাস m অফ x। তাহলে আমরা প্রথম দুইটা থেকে একটা সমাধানে চলে আসছি। এবার আমি দ্বিতীয় দুইটা থেকে একটা সমাধানে, প্রথমটা এবং শেষ থেকে একটা সমাধান নির্ণয় করতে চাচ্ছি। দেখো আমি যদি আবারও লিখি তাহলে তুমি দেখো এখান থেকে পাচ্ছ dz ইকুয়াল টু, দেখো dz ইকুয়াল টু ফাংশন অফ x y, এখানে আসছে dx। তুমি এই জায়গাটা এখন তুমি একটু সিরিয়াসলি লক্ষ্য করবা, কারণ এইটাই হচ্ছে অঙ্কের মূল জায়গা। এখন এইটুকু যদি বুঝো তাহলে পুরো পার্টিকুলার ইন্টিগ্রাল করার যে নিয়মগুলো সেটা তোমার আয়ত্তে এসে যাবে। তুমি একটু dz ইকুয়াল টু লিখে নাও ফাংশন অফ x, তো থাকলো y এর পরিবর্তে আমরা লিখতে পারি c মাইনাস mx অফ dx। দেখো আমি এখন কি লিখলাম? y এর পরিবর্তে c, x এবং দুইটাই আমার x এ যেহেতু অপারেটর dx, এই কারণে আমি এই কাজটা তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি। এই উপস্থাপন করতে চাচ্ছি বিদায় তোমাদের আমরা এই জিনিসটা এখন লিখে দিচ্ছি। আসো আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে সেই কথাটা একটু দেখো। আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অফ dz লিখতে পারি, আর এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x, c মাইনাস m অফ x dx। আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি তোমার এই অঙ্কের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, z ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x, c মাইনাস m অফ x dx। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি তোমাদের মাঝে এটার কনক্লুশনে টানতে চাচ্ছি জেড এর মান। দেখো তো আমি এটা কোত্থেকে আসছে জেডটা, সেই জেডটার কথা তোমাদের মনে আসছে কিনা? দেখো তো দাস জেড ইকুয়াল টু অন বাই পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা মাত্র d মাইনাস m1 d প্রাইম অফ f অফ xy। এইটার পরিবর্তে আমি লিখতে পারি, দেখো এইটার পরিবর্তে আমি তোমাদেরকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, এই জিনিসটা আমি লিখবো, দেখো ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x, c মাইনাস m অফ x dx। এইটাই হচ্ছে তোমার আসল সমাধান। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা তোমরা একটু ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে তোমরা তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে, পরবর্তী যে ধাপগুলো আছে, সমস্ত ধাপগুলো তোমরা সুন্দর করে পড়তে পারবে। আসো তোমাদের মাঝে আমি এই ওয়ার্কিং রুলটা কিভাবে হয় সেই কথাটা একটু বলতে চাচ্ছি। এইখানে দেখবা এই যে আমি আজকে মাইনাস দিয়ে করেছি,
কোনো কোনো ক্ষেত্রে দেখবে এখানে প্লাস দিয়ে আসছে। এখন প্লাস এবং মাইনাস দুইটাই ক্ষেত্র হতে পারে, অর্থাৎ ডি মাইনাস এম অন ডি প্রাইম না হয়ে ডি প্লাস এম অন ডি প্রাইম হতে পারে। সেই ক্ষেত্রে তোমার সমাধানটা কেমন হবে সেই কাজটা তোমাদের আমি নিয়ে যেতে চাচ্ছি। আসো ওয়ার্কিং রুল, যেটাকে আমরা বলি যে ওয়ার্কিং রুল, এই ওয়ার্কিং রুলটা এখানে দুইটা রুল আছে, একটু তাকাও, নাম্বার 1 এন্ড নাম্বার 2। ওয়ার্কিং রুল দেখো, ওয়ার্কিং রুল। আমরা এই ওয়ার্কিং রুলটা দুইটা ভাগে ভাগ আছে এখানে, যেহেতু আমার দুইটা কাজ আছে, একটা হলো মাইনাস থাকতে পারে, একটা থাকতে পারে প্লাস। দেখো আমি এখানে এটার আগে কমন কথাটা বলে নেই, পার্টিকুলার ইন্টিগ্রাল কি কি ছিল আমার, অসংখ্য n টার্মস পর্যন্ত আমাদের থাকতে পারে, সেটা আমরা লিখে নেই ডি মাইনাস এম অন ডি প্রাইম, ডি মাইনাস এম টু ডি প্রাইম, ডট 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 ডি মাইনাস এম এন ডি প্রাইম। আর কি ছিল, ফাংশন অফ এক্স ওয়াই, আর কি ছিল, ফাংশন অফ এক্স ওয়াই। এখন প্রিয় শিক্ষার্থী, এই সব পার্টিকুলার ক্ষেত্রে, পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমার দুইটা রুল আছে। প্রথম রুলটা হচ্ছে, যদি ফার্স্ট রুলটা হচ্ছে নাম্বার 1, তুমি যদি লেখো যে কেমন হতে পারে, একটা কাজ হতে পারে মাইনাস, একটা হতে পারে প্লাস। আমি একটু লিখে নেই ডি মাইনাস এম অন ডি প্রাইম এফ অফ এক্স ওয়াই আকৃতির যদি হয়, এইখানে যদি মাইনাস থাকে তাহলে তার সমাধানটা কেমন থাকবে তোমরা সেই কাজটা একটু দেখো। সব ক্ষেত্রে আসবে এটার পরিবর্তে একটা ইন্টিগ্রেশন, আর আসবে কি, এক্স তো এক্স এর জায়গায় থেকে যাবে, ফাংশন অফ এক্স থেকে গেল, আর ওয়াই পরিবর্তে আমার আসবে এখানে যেহেতু মাইনাস আছে সি মাইনাস এম অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, যেখানে আমাদের দেখো ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম অফ এক্স, তাহলে সি ইকুয়াল টু ওয়াই প্লাস এম এক্স কথাটা লিখে নিতে পারি। একটা রুল তোমাদের মনে রাখতে হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে ওয়াই এর মানটা হবে সি মাইনাস এম অফ এক্স, এখানে যদি প্লাস থাকে তাহলে ওয়াই এর মানটা হবে সি প্লাস এম অফ এক্স। আমি সেই কথাটা দ্বিতীয় রুলটা তোমাদের মাঝে লিখে নিতে চাচ্ছি। দেখো সেকেন্ড রুল যদি হয় অন ডি প্লাস এম অন ডি প্রাইম অফ এফ অফ এক্স ওয়াই, তাহলে দেখো আবারও ইন্টিগ্রেশনের চিহ্ন দাও, ফাংশন অফ এক্স কমা সি প্লাস এম অফ এক্স, দেখো অপারেটর আছে ডিএক্স। এই ক্ষেত্রে দেখো ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, সি ইকুয়াল টু ওয়াই মাইনাস এম অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন যখন আমি অঙ্ক করতে নিয়ে যাব সেই সব ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্লাস থাকলে কি হয়, মাইনাস থাকলে কি হয়, তার উপর ভিত্তি করে এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে আমি করিয়ে নিব। তাহলে দেখো আমার 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 দুইটা রুল আছে, 1/d, তোমার মনে রাখার সহজ পদ্ধতি, 1/d মাইনাস এম অন ডি প্রাইম যদি থাকে, যদি মাইনাস থাকে তাহলে সি ওয়াই ইকুয়াল টু হবে সি মাইনাস এম অফ এক্স, আর সি মাইনাস এম অফ এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম অফ এক্স, অথবা সি ইকুয়াল টু ওয়াই প্লাস এম এক্স। তুমি মাইনাস থাকলে সি এর মান হবে প্লাস, আর এখানে বলতে পারো প্লাস থাকলে সি এর মান হবে মাইনাস। তোমাদের যার যেভাবে বলতে সুবিধা হয় তোমরা সেই কাজটাই করে নিবে, এইটাই হচ্ছে তোমাদের কাজ। প্রিয় শিক্ষার্থী, এই কাজগুলো করার পরে আমরা তোমাদেরকে যদি একটা অঙ্ক করে দিতে চাই, সেই অঙ্কটা হচ্ছে যে আমরা একটা অঙ্ক করলেই তোমাদের সকলেরই এই কাজটা শেষ করতে পারবে এবং তোমরা সুন্দর করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এইবার দেখো আমি তোমাদের মাঝে একটা অঙ্ক নিয়ে আসতে চাচ্ছি। এই অঙ্কটা আবার সেই আগের সিস্টেমে দেখো, তোমাদের আমি সবসময় বলতাম যে এই প্রশ্নমালার নোটেশন গুলো আসো। আমরা তোমাদের বই থেকে একটা অঙ্ক আমি নিয়েছি, সেই অঙ্কটা দেখো। প্রথম আছে আর প্লাস এস মাইনাস 60 ইকুয়াল টু ওয়াই কজ অফ এস। এইটার আমি সমাধান করতে চাচ্ছি, জেনারেল সলিউশন নির্ণয় করতে চাচ্ছি। কিভাবে এর সমাধান নির্ণয় করব বা কিভাবে এর জেনারেল সলিউশন নির্ণয় করব, সেটাই হচ্ছে আজকের আমার একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে সফল করতে হলে তোমাদেরকে তোমরা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো আমি কি লিখি, দেখো আর, হোয়াট ইজ আর? তোমাদের সবারই মনে আছে আর ইকুয়াল টু, এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু ডি স্কয়ার। এস ইকুয়াল টু ছিল আমাদের ডি প্রাইম মাইনাস টি ইকুয়াল টু 6d প্রাইম অফ স্কয়ার। এই কথাগুলো যদি ভুলে যাও তাহলে তোমরা
কখনোই কোনো অঙ্ক করতে পারবে না। কার? জেড এর ফাংশন কেমন আছে, আর এটা যা আছে তাই বসে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে ছোট জায়গাটি, এই কথাটি যখন যেমন থাকবে, যে নোটেশনই থাক না কেন, আমরা সেই নোটেশনটাকে কাজে লাগিয়ে এই কাজটা করে নিতে পারবো। তাহলে আসো আমরা আমাদের জায়গায় আমাদের অঙ্কটার বেলায় একটু কাজ করি এবং দেখি কত হয়েছে, এবং এখানে আমরা দেখবো যে এটা কিভাবে করা যায়। হাইরে কি মজার জিনিস প্রিয় শিক্ষার্থী, সব সময় আমরা দেখব যে অঙ্ক করার সময় তোমাদের যে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা, এটা তোমরা সবাই জানো। অক্সিলারি ইকুয়েশন থেকে কমপ্লিমেন্টারি ফাংশন কি করে করতে হয় তাও তোমরা সবাই জানো। আমার প্রথমেই চলে আসতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হলে অক্সিলারি ইকুয়েশন। এই অক্সিলারি ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এম এর মান m স্কয়ার প্লাস m মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন এই অক্সিলারি ইকুয়েশন যখন আমার এটা হলো, তখন তুমি এখানে এটার মিডল টার্ম বের করে নাও, প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, তুমি দেখো এখানে তোমার আসছে, তোমার এখানে কি কি আসছে, m মাইনাস 2 m প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি তুমি বলতে পারো m ইকুয়াল টু 2, m ইকুয়াল টু মাইনাস 3? যখন 2 এবং 3 হয়, তাহলে তুমি 2 এবং মাইনাস 3 হয়, অনায়াসে তুমি লিখতে পারবে কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে আমার প্রথম ধাপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এই কমপ্লিমেন্টারি ফাংশনটা তোমরা দেখো, আমরা ফাই অফ y প্লাস mx প্লাস ফাই টু অফ y মাইনাস y প্লাস mx, এই কাজটা আমরা সব সময় লিখি। এখন m এর মান হলো 2, তাহলে 2x, m এর মান হলো মাইনাস 3, তাহলে মাইনাস 3x। যখন যেমন আসবে আমরা তখন তেমন লিখব। তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন লেখা হয়ে গেলে সবার জন্য তখন আর একটা মাত্র কাজ, সেই কাজটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুরূহ ব্যাপার। কারণ আমি দুরূহ বলতে চাচ্ছি, আসলে কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের কোনো মিল নেই। যেখানেই যেমন আসে সেখানেই দেখা যায় সেই পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা এক এক ভাবে এক এক নিয়মে করি। অসংখ্য নিয়ম তোমাদের মাঝে আমি ইতিমধ্যে উপস্থাপন করে ফেলেছি, এবং তা তোমরা দেখতে পেরেছো যে কোথাও কোনো পার্টিকুলার ইন্টিগ্রালের সাথে একটার সাথে আরেকটার কোনো মিল নাই। তাহলে আমি এখন তোমাদের এই জিনিসটা এখানে একটু লিখে রাখি, নাহলে ভবিষ্যতে যখন উত্তর লিখি অনেক সময় একটু ভুলে যাও তোমরা। y প্লাস 2x আর প্লাস ফাই টু অফ y মাইনাস 3x রেখে দিলাম। এবার আসো, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে হলে আমরা সব সময় লিখি 1/f অফ dd প্রাইম। আসো আমরা সেই কাজটাই লিখে দিতে চাচ্ছি। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন লিখি তখন আমাদের কাজ কি, 1/f অফ dd প্রাইম। এই f অফ dd প্রাইম অফ যা থাকে যে ফাংশনটা, আমি এখানে ফাংশনটা নিয়েছিলাম y cos of x। প্রিয় শিক্ষার্থী, যখন আমার এই পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে যাব, তখনই তোমাদের দেখতে হবে, একটু আগে আমাদের কি ছিল এখানে, 1/d মাইনাস 2d প্রাইম, আর একটা হবে d প্লাস 3d প্রাইম। এই দুইটা ফাংশন আমাদের এখানে আছে। তার সাথে আছে y cos of x, তার সাথে আছে আমার y of cos of x। আসো এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে অঙ্কটা করতে পারি, এই অঙ্ক করার উপর ভিত্তি করেই তোমাদের হৃদয়ে স্থান পাবে যে এই ধরনের অঙ্ক থাকলে মেমোরাইজ হয়ে যাবে। এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে করতে হয়। আসো এখানে দুইটা টার্ম আছে, আমার একবার যোগবোধক চিহ্ন আছে, একবার বিয়োগবোধক চিহ্ন আছে। আমি এর পরের টার্মটা তোমাদের লিখে দিতে চাচ্ছি। প্রথম আমি এটা রেখে দিব, এটার কোনো কাজ আমি করতে পারছি না। যখন আমি কাজ করতে পারবো না তখন আমি কি লিখবো, এটা ইন্টিগ্রেশন কি আছে y, y এর পরিবর্তে এখন আমাদের এখানে কি হবে সেটাই এখন দেখো। y এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি y এর পরিবর্তে আমাদের কি আছে 3, তাহলে আমরা লিখবো 3c প্লাস 3x। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা তুমি বুঝো কিনা, যেখানে যেহেতু 3 আছে তাহলে c প্লাস mx, c প্লাস mx, mx মানে হলো m এর মান হচ্ছে 3, তাহলে 3x। আর এর সাথে আছে তোমাদের cos of x, তার সাথে আছে d of x। দেখো y ইকুয়াল টু আমরা ধরেছি
সি প্লাস 3x সি ইকুয়াল টু হলো y মাইনাস 3x। এই কথাটা তোমরা ডান দিকে একটু লিখে নাও। তাহলে তোমাদের ইকুয়েশনটা দাঁড়ালো সি প্লাস 3x cos of x dx। আসো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের ইন্টিগ্রেশন অফ ইউবির একটা সূত্র তোমাদের সকলের জানা। আজকে ওই সূত্রটা কাজে লাগিয়ে আমি আমার সমাধানের দিকে এগিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে সেই সূত্রটা লিখতে হলে তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা থাকে। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি, আমরা সি প্লাস 3x কে যদি ইউ ধরি, ইন্টিগ্রেশন অফ cos of x মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডি এক্স অফ সি প্লাস 3x ইন্টিগ্রেশন অফ cos of x dx আর হোল dx। আসো এখানে একটা থার ব্র্যাকেট দিয়ে দিলে পুরোটা আমাদের হয়ে যায়। এখন দেখো আমরা যে ইন্টিগ্রেশন করেছি, তোমাদের দেখো কোনো কিছু জীবনে ভুললে চলে না। সেই কোথায় কবে কখন, আজকে তোমরা অনার্স 4th ইয়ারে পড়ো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, অর্থাৎ আজ থেকে 5-6 বছর আগে যে জিনিসটা শিখেছো সেই জিনিসটাই কিন্তু কাজে লাগিয়ে আমি আমার অঙ্কটা করতে যাচ্ছি। তুমি যদি এটা ভুলে যাও তাহলে তোমার আর এই অঙ্ক কখনোই তুমি করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এখানে তোমার হলো 6x। দেখো cos x কে ইন্টিগ্রেশন করলে সরাসরি তুমি জানো sin of x ইন্টিগ্রেশন অফ, দেখো ddx অফ c কে হলো ধ্রুবক, এটা হলো 3 cos করলে হলো 3 sin of x আর হোল অফ dx। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যখন তোমার আসবে তখন তোমরা এই জায়গাটা একটু দেখো এর পরের লাইনটা আমি কি লিখতে পারি। দেখো আমি এই পরের লাইনটা আমি লিখতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে পরের লাইনটা একটু দেখো। দেখো এখানে আছে d মাইনাস 2d প্রাইম, তারপর এখানে কি আছে প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা সম্বন্ধে আমরা আগে লিখেছিলাম y, তাহলে y sin of x। দেখো sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, তাহলে মাইনাস হয়েছে প্লাস 3 cos of x। দেখো আমাদের এরকম একটা টার্ম এখানে আসছে y sin x প্লাস 3 cos of x। এইটা যখন হবে তখন আমরা অনায়াসে বাকি সেকেন্ড যে স্টেপটা আছে সেই স্টেপটা করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমার এখানে মাইনাস চিহ্ন চলে আসছে। মাইনাস চিহ্ন চলে আসা মানে হচ্ছে, একটু তাকাও, তাহলে তুমি এখানে লিখবা ইন্টিগ্রেশন অফ y এর পরিবর্তে লিখবা এখানে আছে কত 2, তাহলে c মাইনাস 2x আর আছে এখানে sin x আর আছে আমার 3 cos of x, পুরোটার উপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তার হবে dx। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নগুলো পরবর্তী যেদিন আমি ক্লাসে করি বা আসিস তখন তোমরা প্রশ্ন করতে পারবে। আর না থাকলে দেখো এখানে আবার সেই ইউবি সূত্র চলে আসছে, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো 3 মাইনাস 2x। এইটা আসলে আমরা এখন সি না দিয়ে এখানে আমাদের দেওয়া দরকার সি প্রাইম, কারণ আগেও আমরা একটা সি এর কথা লিখে গিয়েছিলাম। তাহলে সি প্রাইম যদি লিখি, তাহলে এখন লেখো সি প্রাইম মাইনাস 2x ইকুয়াল টু y, সি প্রাইম ইকুয়াল টু y প্লাস 2x। এই কথাটা তোমাদের এখানে একটু লিখে নেওয়া উচিত। ইন্টিগ্রেশন অফ এত সাইন অফ x dx মাইনাস এই ddx অফ c মাইনাস c প্রাইম মাইনাস 2x, আর কি হবে ইন্টিগ্রেশন অফ সাইন x dx ক্লোজ dx। এরপরে তোমাদের থাকছে প্লাস 3 ইন্টিগ্রেশন অফ cos x dx। দেখো এই পর্যন্ত যখন তোমাদের অঙ্ক হবে তখন তোমাদের সবার কাছে প্রত্যেকটা জিনিস খুব বেশি একেবারে স্বচ্ছ হয়ে দাঁড়াবে। c মাইনাস টুয়াইস x sin x এ করলে মাইনাস হলো cos of x, মাইনাস হলো এখানে হলো মাইনাস 2 মাইনাস cos of x আর আছে dx, আবার একটা ইন্টিগ্রেশনের চিহ্ন এখানে আসবে, আর আসবে এখানে প্লাস 3 sin of x। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে দেখো তুমি মাইনাস c মাইনাস 2x cos of x মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কি হলো 2 ইন্টিগ্রেশন অফ cos x dx প্লাস 3 sin x। তুমি দেখো এক এক করে আমাদের শেষ মুহূর্তে চলে আসছি, মাইনাস c প্রাইম মাইনাস 2x ইন্টু cos of x, এখানে করলে cos করলে হচ্ছে কত প্লাস
তাহলে আমরা দেখি -2 cos of x যদি আসে তাহলে তোমাদের বাকি টার্মটা অবশ্যই এখান থেকে করে নিতে পারবে। তাহলে কত আসছে -2 sin of x প্লাস 3 sin of x। আমি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে আমাদের এই শেষ লাইনটা একটু ক্যালকুলেশন করাটা হলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। দেখো এইটার পরিবর্তে আমরা লিখেছিলাম কি y, এটার পরিবর্তে আমরা লিখেছিলাম y, তাহলে -y cos of x, এইটা যোগ করলে দেখো প্লাস sin of x। প্রিয় শিক্ষার্থী আমি একটু ঘুরিয়ে লিখি sin x minus y cos of x, আমি একটু ঘুরিয়ে লিখলাম sin x minus y cos of x। আসো আমরা এবার আমাদের জেনারেল সলিউশন লিখতে চাচ্ছি। তোমাদের সকলের মনে আছে জেনারেল সলিউশন যখন লিখবে তখন জেনারেল সলিউশন। প্রিয় শিক্ষার্থী এটা লিখতে হলে z equal to আমরা কি লিখেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন ছিল আমাদের phi1 y plus 2x plus phi2 y minus 3x, আর এখানে হবে প্লাস sin of x minus y cos of x। তাহলে তোমাদের সমাধানে চলে আসছি এবং আমাদের এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী তোমরা যদি একটু মানে এই পুরো অঙ্কটা যেভাবে করলাম এর নিয়মটা জানতে হলে প্রথমে আমাদের বেসিক রুলটা জানতে হবে, কি পার্টিকুলার ইন্টিগ্রাল গুলো কিভাবে করতে হয়, তাহলে তুমি অঙ্কগুলো পারবে। আমি তোমাদের সেই জায়গাটা আবার দেখো, আমি সেই পার্টিকুলার ইন্টিগ্রালটা কিভাবে করেছি। এখানে দুইটা রুল ছিল, একটা রুল ছিল আমাদের রুল অন, একটা হলো যদি মাইনাস থাকে তখন এক ধরনের করতে হয়, যদি প্লাস থাকে তখন এক ধরনের করতে হয়। এই দুইটার উপর ভিত্তি করে আমার এখানে একই অঙ্কের মধ্যে প্লাস এবং মাইনাস আছে, দুইটা রুলের অ্যাপ্লিকেশন তোমাদের আমি দেখিয়েছি। তোমরা বাসায় গিয়ে যদি এটা প্র্যাকটিস করো তাহলে সবাই সুন্দর করে অঙ্কটা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই তোমাদের থাকবে। পরবর্তী দিন তোমাদেরকে আবার নতুন এই অঙ্ক দিয়ে আরো কিছু অঙ্ক, এই প্রশ্নমালার এই সূত্র দিয়ে আরো কিছু অঙ্ক করিয়ে দেব। তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।